আসসালামু আলাইকুম। বিহান্সে কিভাবে আমরা একটা প্রজেক্ট তৈরি করব অথবা আমাদের যে ডিজাইন সেটি পোস্ট করব আমাদের পোর্টফোলিও ডেভেলপ করার জন্য সেটি শিখবো আজকের ভিডিওতে। এজন্য আমরা প্রথমেই চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। এখানে এসে টাইপ করব বিহান্সের ওয়েব অ্যাড্রেস BHANCE.net, সেটি হচ্ছে অ্যাড্রেস। আমরা টাইপ করে ইন্টার বাটন প্রেস করব কিংবা ক্লিক করব, তাহলে বিহান্সে আমরা প্রবেশ করব। একই সাথে যদি আপনার লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আমরা যদি আমাদের ডান পাশের যে আমাদের বিহান্সের প্রোফাইল পিকচার, এখানে যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে আসি, সাথে সাথে একটা পপ আপ উইন্ডো আসবে। এখানে আমরা বিহান্স প্রোফাইল যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের পরবর্তী উইন্ডো ওপেন হবে এবং এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের পূর্বের যদি কোনো প্রজেক্ট করা থাকে সেক্ষেত্রে আমরা স্ক্রল করে নিচের দিকে আসলে আমাদের এই প্রজেক্টগুলো দেখতে পারবো। আর এই পাশে বাম পাশে আমরা আমাদের নাম, ঠিকানা, যে অ্যাড্রেসগুলো এখানে সংযুক্ত করব সেগুলো এখানে দেখা যাবে। একই সাথে প্রজেক্টের ভিউ হয়েছে কতটি, অ্যাপ্রিসিয়েশন কতটি, আমাদের ফলোয়ার কতটি এবং আমরা কাদেরকে ফলো করেছি সেটিও দেখা যাবে। এবং আপনি চাইলে এখানে আপনার অ্যাবাউট কিংবা আপনার ওয়েব অ্যাড্রেস বা লিঙ্ক অ্যাড করতে পারেন। তো ডান পাশের যে মাঝখানের সেকশনটা আছে এখানে আমাদের বিভিন্ন প্রজেক্ট অলরেডি দেয়া আছে, দেখেন। সো আমরা যদি এখানে ওয়ার্ক এই অপশনটিতে ক্লিক থাকে তাহলে আমরা নিচে প্রজেক্ট দেখতে পারবো। সো অলরেডি আমাদের এখানে বেশ কিছু প্রজেক্ট দেয়া আছে। যদি আমরা নতুন করে প্রজেক্ট শেয়ার করতে চাই সেক্ষেত্রে এই যে উপরে ডান পাশে শেয়ার ইয়োর ওয়ার্ক এই যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। তো শেয়ার ইয়োর ওয়ার্কে ক্লিক করার পর আমাদের এখানে তিনটি অপশন আসবে। এখান থেকে আমরা প্রজেক্ট যে অপশনটি আছে প্রথম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডোতে এরকম ইমেজ, টেক্সট, ফটো, গ্রিড, ভিডিও অ্যান্ড অডিও, এমবেডেড, লাইটরুম ইত্যাদি ইত্যাদি আসবে। সো আমরা যেহেতু ফটো আপলোড করব, আবার নতুনদের ক্ষেত্রে হতে পারে কি এখানে শেয়ার ওয়ার্কটার পরিবর্তে আমরা আবার এখানে একটু চলে যাই। সো এখানে ক্রিয়েট প্রজেক্ট নামে এইখানে একটা অপশন আসতে পারে। সো এখান থেকে ক্লিক করলে শেয়ার প্রজেক্টে ক্লিক করার পর যে অপশনগুলো আসবে ঠিক ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরও সেম অপশন আসবে। সো এখান থেকে আমরা যে টাইপের প্রজেক্ট এখানে আপলোড করতে চাই, ধরেন আমরা এখানে আপলোড করব হচ্ছে একটা বিজনেস কার্ড ডিজাইন। সো আমরা প্রথমে একটা টাইটেল দিতে পারি। সো আমরা টাইটেল দিই। এখানে আমরা টেক্সটে ক্লিক করব। দেখেন আমরা ব্ল্যাঙ্ক উইন্ডোতে এরকম আসবে, আমরা এটি টেক্সট এখানে ক্লিক করব। তারপর টেক্সট লেখার একটা বক্স আসবে, এখানে আমরা লিখতে পারি BUSINESS বিজনেস স্পেস CARD কার্ড DSIGN। সো এটা লিখলাম। এটা লেখার পরে আমরা এটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি এখানে যে মিডিল অ্যালাইনমেন্ট আছে ওয়ার্ড এর মতো সেন্টার, অর্থাৎ সেন্টার অ্যালাইনমেন্ট, এখানে ক্লিক করলাম, এটা মাঝখানে চলে আসলো। ফন্টটাকে যদি আমরা বড় করতে চাই সেক্ষেত্রে এখানে ফন্ট সাইজও আছে, ফন্ট সাইজ আমরা বড় করে দিতে পারি। অথবা এখান থেকে আমরা এটা সিলেক্ট করে এখানে অপশন আছে প্যারাগ্রাফ। এটি যেহেতু প্যারাগ্রাফ না, এটি হচ্ছে হেডার বা টাইটেল। সো এটিতে আমরা ফরম্যাটিং টাইপ স্টাইল হেডারে সিলেক্ট করলাম। হেডারে সিলেক্ট করলে ফন্টটা একটু মোটা হয়ে যাবে। আর এখানে এই যে হেলভেটিকা, এটা হচ্ছে ফন্টের নাম। এখান থেকে আমরা যে ফন্ট চাই সেটা দিয়ে দিতে পারবো। সো হেলভেটিকা আছে, ভালো আছে। ওকে, আমরা হলো যে এই যে হেলভেটিকা আছে এখানে এই ফন্টটা সিলেক্ট করা আছে, এখান থেকে আমরা ক্লিক করে ফন্টটাকে চেঞ্জ করতে পারি। সো এখানে আছে এটা। তারপর এটাতে ক্লিক করে, অর্থাৎ এটা সিলেক্ট থাকা লাগবে। সিলেক্ট করে আমরা এটাও দিতে পারি। এখান থেকে যে কোনো ফন্ট আপনার যেটা পছন্দ হয় সেটা দিবেন। সো এটা এটা দিয়ে একটু, এটা না দিয়ে আমরা আগের আগেরটাই দিই, হেলভেটিকাটাই বেস্ট। তো এখান থেকে আবার ফন্ট সিলেক্ট করে সাইজ কম বেশি করতে পারবেন। সো এটা ধরেন আমাদের বিজনেস কার্ড ডিজাইনের জন্য এই টেক্সটটা আমরা লিখলাম। তো এই টেক্সটের আবার কালার চেঞ্জ করা যায়। এটা সিলেক্ট করে আপনি এই যে টি লেখা আছে এখানে ক্লিক করলে টেক্সটের কালার, এইরকম একটা কালার বক্স আসবে। আমরা ফটোশপে দেখেছিলাম কালার বক্স যেভাবে আসে ঠিক সেভাবে আসবে। এখান থেকে ধরেন আপনার বিজনেস কার্ডের যে কালার সেই কালারের সাথে সামঞ্জস্য রেখে আপনি হলো এখান থেকে সিলেক্ট করবেন। সো আমরা যদি এরকম টাইপের একটা কালার দিই, তারপরে আমরা কনফার্ম দিলাম। সরি, এখান থেকে এটা সিলেক্ট করে এখান থেকে কালারটা নিয়ে তারপর অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর এটা সিলেক্ট করতে হবে, তারপর কনফার্ম দিতে হবে। তাহলে আমাদের এই কালারটা চলে আসলো। এখন আসার পরে আপনি বাইরে একটা ক্লিক করলে এটার অপশনগুলো চলে যাবে। আমরা যখন আবার এটার টেক্সটার নিচে যখন আনবো মাউস পয়েন্টার তখন ইনসার্ট মিডিয়া নামে অপশন আসবে। ঠিক সেমভাবে ছবি, টেক্সট, গ্রিড, ভিডিও, তারপর ইমবেডেড কোড, এরকম আমরা যেহেতু ছবি আপলোড করব জাস্ট
এই আইকনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর ধরেন আমাদের এইখান থেকে এটা হচ্ছে বিজনেস কার্ড। তো এখান থেকে এই ছবিটাতে ক্লিক করব অ্যান্ড দেন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে একটু সময় নিয়ে এটি আপলোড হয়ে যাবে এবং এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করলে এই ছবির সাইজটি সংকুচিত হবে এবং এই যে পিছনের যে সাদা ওয়ালটা আছে, অর্থাৎ এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার কালার যদি আমরা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে এখানে স্টাইল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর এই যে এখানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার নামে অপশন আছে, এখানে ক্লিক করলে আমরা যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা আমাদের টেক্সটের উপর বেস করে যদি একটা কালার দিই, এরকম দিলাম, দেওয়ার পর এখানে একটা ক্লিক করব বাইরে, তারপর সেভ দিলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে গেল। আমাদের ধরেন এটা বিজনেস কার্ড, এটাও আপলোড হয়ে গেল। এটার নিচে যদি আমরা দিতে চাই কোনো কিছু টেক্সট, এখন কি টেক্সট দিব, যেমন ধরুন আমি আমার প্রোফাইলে যাই, আবার এখানে ক্লিক করি, সরি, অর্থাৎ এখানে আসলাম আমার প্রোফাইলে। ধরেন যে আমার এখানে কি টেক্সট দেয়া থাকে, সাধারণত কি টেক্সট দেয়া হয় এটা দেখি। এটার নিচে কি দেয়া আছে একটু দেখি, ডোন্ট ফরগেট টু অ্যাপ্রিসিয়েট, থ্যাংক ইউ। ধরেন এইটুকু টেক্সট আমরা লিখব, এটুকু কপি করে নিলাম জাস্ট, অ্যান্ড দেন এখানে যখন মাউস পয়েন্টার এই ছবির নিচে নিয়ে আসবো তখন আবার টেক্সট বসানোর জন্য টেক্সটে ক্লিক করব। এখানে পেস্ট করলাম লেখাটা, স্বাভাবিকভাবে আসছে। এটা আমরা প্রথমে সিলেক্ট করে নিয়ে প্যারাগ্রাফ থেকে হেডারে সিলেক্ট করব, তারপরে যে মিডিল বা সেন্টার অ্যালাইনমেন্ট দিব এবং এরপর আমরা এটাকে একটা কালার দিব। সো এটা সিলেক্ট করে আমরা টিতে ক্লিক করলাম এবং এই যে এই কালারটাতে জাস্ট ক্লিক করে, যেহেতু এটা আমরা একবার করছি এখানে আসবে, আমরা এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করব। দেখেন আমাদের কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা ধরেন আপলোড হয়ে গেছে বেশ কয়েকটা ছবি থাকলে জাস্ট আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন আরেকটা ছবি আমরা সিলেক্ট করি। সো আমরা ধরেন এই ছবিটা ইনক্লুড করব, দেন ওপেন, এখানে চলে আসছে। তো একটা ছবি আপনি এইদিকে চাপিয়ে দিবেন আর একটা এরকম বড় রাখবেন, এরকম করলে খারাপ দেখা যায়, এই জন্য আমরা এটাকেও চাপিয়ে দেবো। সো এখন দেখেন একটা সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে। এরপর আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর প্রথমে একটা টাইটেল দিতে হবে আর এখানে দিতে হবে প্রজেক্ট কভার। প্রজেক্ট কভারটা কি, ইউটিউবে যেমন থাম্বনেল দেখা যায়, কোনো ভিডিওর শুরুতে দেখা যায় যে ভিডিওর পোস্টার দেখা যায়, এটাকেও অর্থাৎ প্রজেক্ট কভার যেটা, এটা হচ্ছে সেম একই জিনিস। সো এখান থেকে আমরা এডিট কভার ইমেজ, এটাতে ক্লিক করে আমরা এই কভার ইমেজ আসলে কোনটা দিতে চাই সেটা দিতে পারবো। আমরা এটাই ধরেন রাখতে চাই। সো এটাকে আমরা এভাবে মুভ করে এখানে সিলেক্ট করব, অথবা এখান থেকে আপনি আবার সিলেক্ট করতে পারবেন আপলোড কভার, এরকম একটা অপশন আসবে, দেন আপনি ক্রপে ক্লিক করলেন, এখানে আপনার এটা সেট হয়ে গেল। এখন এখানে আমরা দিব যে বিজনেস কার্ড ডিজাইন, অর্থাৎ টাইটেল দিব। তারপর এখানে আছে প্রজেক্ট ট্যাগ। ট্যাগ জিনিসটা কি, ট্যাগ হচ্ছে আমাদের যে ডিজাইন আপলোড দিব এই ডিজাইন সম্পর্কিত কোনো ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো সাধারণত ডিজাইনাররা ব্যবহার করে থাকে। যেমন কেউ যদি বিজনেস কার্ড ইউটিউব, গুগল, বিহ্যান্স, তারপর অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে সার্চ করে, তাহলে কিভাবে সার্চ করবে, লিখবে হচ্ছে বিজনেস কার্ড। সো আমরা লিখি বিজনেস, CARD, সো বিজনেস কার্ড লিখবে। সো আমরা এই বিজনেস কার্ড লিখে ইন্টার বাটন চাপবো। ইন্টার বাটন চাপলে এটা একটা ট্যাগ হয়ে যাবে। তারপরে মানুষ টাইপ করবে কি লিখে, গ্রাফিক ডিজাইন। সো গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করবে, GRAPHIC, গ্রাফিক, DSIGN, তো এটা লিখে সার্চ করবে, এটা লিখে আমরা ইন্টার দিলাম। তারপরে মানুষ সার্চ করবে কি, যে লোগো, তো লোগোটা বিজনেস কার্ডের সাথে যায় না। তারপর বিজনেস কার্ডের সাথে আরও যায়, এরকম আছে যেমন মিনিমাল বিজনেস কার্ড, প্রফেশনাল বিজনেস কার্ড। সো এরকম আপনারা, আমরা আপাতত দিচ্ছি যে এই টাইপের কিছু একটা, ধরেন ভিজুয়াল আইডেন্টিটি, তারপরে গ্রাফিক ডিজাইনার, ডিজাইন,
এগুলো যায়, এরকম যায় 10টা পর্যন্ত আপনি ট্যাগ ব্যবহার করবেন এখানে। এরপর আমরা একটু এই যে এটা সাজেশন আসছে, তো সাজেশনটা রিমুভ করার জন্য আমরা বক্সের বাইরে একটা ক্লিক করবো, এখানে ক্লিক করলাম। এরপর টুলস ইউজড, অর্থাৎ কি কি টুল ব্যবহার করে আপনি বিজনেস কার্ড ডিজাইন করেছেন। আমরা ফটোশপ ব্যবহার করি, তারপর ইলাস্ট্রেটর ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা লিখবো হলো ফটোশপ, PHOTO। ফটো লিখলেই এই অপশনগুলো চলে আসবে, এখানে আমরা ফটোশপ সিলেক্ট করলাম। একাধিক টুল ব্যবহার করলে আপনারা লিখবেন ইলাস্ট্রেটর, ILLUS। এটা লেখার পর দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে আসছে, এটা আমরা সিলেক্ট করলাম। এনাফ। এরপর হাউ উড ইউ ক্যাটাগরাইজ দিস প্রজেক্ট, মানে এটা কোন ক্যাটাগরির প্রজেক্ট, গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন নাকি কোনটা। এটা স্যার যেহেতু এক গ্রাফিক মিনিট, ডিজাইন। ওই যে জি, টুল ইউজ ওইটা তো হচ্ছে যদি না দিই পরে কি দেওয়া যাবে? জি পরে দেওয়া যাবে। এটা এডিট করে দেওয়া যাবে, আমরা ওইটা একটু পরে দেখাচ্ছি সেটা, হ্যাঁ। ঠিক আছে ওকে, স্যার। তাহলে হাউ উড ইউ ক্যাটাগরাইজ দিস প্রজেক্ট, এটা তাহলে কি গ্রাফিক ডিজাইন, আমরা এটাতে টিক দিলাম। এরপর যদি গ্রাফিক ডিজাইনের মধ্যে ইলাস্ট্রেশন হয় সেটা আমরা এখানে ইলাস্ট্রেশনে টিক দিব। প্রোডাক্ট ডিজাইন হয় যদি, যেমন গ্রাফিক ডিজাইন প্লাস প্রোডাক্ট ডিজাইন, সেক্ষেত্রে এটা দিব। সো আমাদের যেহেতু এটা গ্রাফিক ডিজাইন, আমরা গ্রাফিক ডিজাইন রাখলাম। এরপর দেখেন বিহ্যান্স ভিজিবিলিটি রিকোয়ার্ড মানে এটা দিতেই হবে বাধ্যতামূলক। সো এখানে আমরা এই অ্যারো কিতে ক্লিক করলে দেখতে পারবো যে এটা কাদের জন্য, আসলে আমাদের এই প্রজেক্টটা যে সেভ করব এটা সবাই দেখতে পারবে নাকি শুধু আমি একাই দেখতে পারবো, অথবা পাসওয়ার্ড প্রোটেক্টেড লিঙ্ক অনলি, এটা প্রিমিয়াম যখন সাবস্ক্রিপশন নেবেন সেটা ব্যবহার করা যাবে, মানে আপনি কাউকে লিঙ্ক দিলে আপনি একটা পাসওয়ার্ড তাকে প্রোভাইড করবেন, সে শুধু দেখতে পারবে এরকম। তো আমরা এভরিওয়ান রাখবো, এটা যেহেতু আমাদের পাবলিক পোর্টফোলিও, এভরিওয়ানে ক্লিক করব। এরপর কপিরাইট অ্যান্ড লাইসেন্স, সো সেই ক্ষেত্রে আমরা অল রাইট রিজার্ভ রাখবো, আমাদের আমরা অন্যের কোনো ডিজাইন এটার মধ্যে রাখবো না। আর অন্যের ডিজাইন হলে সেটাকে আমরা এভরিওয়ান, এখানে এই কপিরাইট এর লাইসেন্সের জায়গায় এখানে এডিটে ক্লিক করে আমরা অ্যাট্রিবিউশন এরকম এগুলো দিয়ে দিব। আমরা সাধারণত অন্য কারো ডিজাইন রাখার চেষ্টা করব না বা রাখবো না, তো সেই ক্ষেত্রে আমাদের অল রাইট রিজার্ভ এটাই থাকবে, তো আমরা রেখে দিলাম। এরপর আছে কন্টেন্ট কোয়ালিটি, এখানে আছে দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট, আপনার এই প্রজেক্টের মধ্যে যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট থাকে বা 18+ কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনি এটা টিক মার্ক দিবেন। তো আমরা এসব যেহেতু দিব না, করব না, সেক্ষেত্রে আমার এটা ফাঁকা থাকবে। এরপর আমরা ক্লিক করব পাবলিশ বাটনে। পাবলিশ বাটনে ক্লিক করার পর এরকম উইন্ডো আসবে, পাবলিশিং এর প্রজেক্ট টিক মার্ক চলে আসছে, তার মানে আমাদের প্রজেক্টটা পাবলিশ হয়ে গেছে এবং এখানে এই প্রজেক্টের লিঙ্কটা এখানে দেওয়া আছে। সো আপনি যদি কাউকে এই লিঙ্কটা দেন কপি করে, তাহলে সে এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার এই প্রজেক্টটা দেখতে পারবে। এখন দেখেন এটা চলে আসে না, সেটা হচ্ছে লাইক বাটন বা অ্যাপ্রিসিয়েট বাটন। আমরা এখানে লিখে দিচ্ছি না, ডোন্ট ফরগেট টু অ্যাপ্রিসিয়েট। কেউ ধরেন এখানে ক্লিক করে এটা দেখার পরে এখানে এসে একটা ক্লিক করলো, সো আমাদের এখানে একটা লাইক হয়ে যাবে, এই যে এখানে দেখা যাচ্ছে, দেখেন এই যে লাইক হয়ে গেছে একটা, নিজেদের দেওয়ার দরকার নাই। সো এটা হচ্ছে এরকম। এখন আমরা আবার যদি আমাদের প্রজেক্টে যাই, বিহ্যান্স প্রোফাইলে যাই, এখান থেকে দেখেন আমাদের লাস্ট যে প্রজেক্ট এটা সবার শুরুতে আসবে। এখন কোনো প্রজেক্ট যদি আপনি আপলোড করে ফেলেন, তখন যদি এডিট করতে চান তাহলে আপনি এরকম প্রজেক্টের মধ্যে আসবেন, এরপরে যে এখানে গিয়ার আইকন আছে এখানে ক্লিক করার পর মানে মাউস পয়েন্টার নিয়ে আসার সাথে সাথেই এরকম অপশন আসবে পপ আপ, এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনার আগের উইন্ডোটা চলে আসবে এরকম, এই যে এরকম আসবে। সো এখান থেকে এই যে সেটিংস অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই বাকি পূর্বের যে অপশনগুলো এগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনারা যদি চেঞ্জ করতে চান এটা কেটে দিয়ে, ধরেন এটা দরকার নেই, শুধু ফটোশপ দিলাম। তারপর অ্যাডাল্ট কন্টেন্টে যদি টিক দেওয়া থাকে সেটা যদি সরাইতে চান এখানে দিতে পারবেন। আবার যদি অ্যাডাল্ট হয় সেক্ষেত্রে না দিয়ে দেওয়া থাকলে এটা টিক মার্ক দিবেন, দিয়ে এগুলো বসায় তারপর আবার আপডেট প্রজেক্টে ক্লিক করবেন, আপডেটিং। ওকে, ডান হয়ে গেছে। সো এভাবে আমরা আমাদের একটা বিহ্যান্সে একটা প্রজেক্ট আপলোড করতে পারি। আর কোনো প্রশ্ন আছে কারো?